বিসমিল্লাহির রহমানুর রহিম। 3রা মে 2025 হাসিনার বিচার হচ্ছে, এটাই মোটামুটি ফাইনাল। এতদিন আমরা হয়তো ভেবেছি আপা টুপ করে চলে আসবে, আপা যে কোনো মুহূর্তে চলে আসবে, আপা যে কোনো মুহূর্তে ডাক দেবে, হাজার হাজার মানুষ ঢাকা এয়ারপোর্টে যাবে আপাকে রিসিভ করার জন্য বা সীমান্তে যাবে। তো রাজনীতির খোঁজখবর যারা রাখি আমরা, এটা বোঝা গেল যে পরিষ্কারভাবে যে আপাও বাংলাদেশে আসছে না, তবে আপার বিচার হচ্ছে। মোটামুটি আওয়ামী লীগ বুঝে গেছে। এই কারণে আওয়ামী লীগের যারা কিছু নেতা ছিল আগে বিদেশে, টুকটাক টেসবুকে লেখালেখি করতেন, তারাও এখন চুপ হয়ে গেছে। দেশে এখনো হয়তো অবুঝ দু একজন আছে, দলপ্রেমী, মুজিব প্রেমী, তারা জীবন বাজি রেখে দু একটু লেখাজোখা করে যাচ্ছে। কথাটা কেন বললাম? বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে শেখ হাসিনার ফাঁসি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। তাদের কথা হলো জনগণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে, বিএনপির শাসনামলে গোলাম আজমের বিচারের জন্য যখন দাবি করা হয়, তখন বিএনপি সরাসরি কোনো কথা বলেনি। পরবর্তীকালে ঢাকাতে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। আজকের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনিও সেই গাদানির একজন সদস্য ছিলেন। পরবর্তীকালে জাহানারা ইমামের নেতৃত্বে গোলাম আজমের বিচার নিয়ে একটা জনতার আদালত গঠিত হয়। ডক্টর কামাল সাহেব, ব্যারিস্টার আরও অনেকজন ছিলেন। সেখানে একটা গোলাম আজমের ফাঁসি বা এই ধরনের একটা রায় দিয়েছে, অনেক আগের ঘটনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা আসার পরে যে ট্রাইব্যুনাল করে, সেখানে গোলাম আজম সাহেবের বিচার হয়। আবার দেলাওয়ার হোসেন সাইদি সহ কয়েকজনকে বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে কিন্তু শাহবাগে গণজাগরণ হয়। শাহবাগের সেই ঢেউ হাইকোর্টে গিয়ে যখন আশ্রয়ে পড়ে, তখন হাইকোর্ট বাধ্য হয়, উচ্চ আদালত বাধ্য হয় নতুন করে আইন সংশোধন করে সাইদি সাহেব সহ অন্যান্য যারা আছে সবার ফাঁসি দিতে। এটা বাংলাদেশের একটা ইতিহাস, নজির। তেমনি এই মুহূর্তে যদি আজকে যে হাসনাত আবদুল্লাহ, শারজিদ আলমরা যে ভাষায় হুঙ্কার দিচ্ছে, বলছে ইউনূস সাহেবকে ভুলে যাবেন না, আপনাকে আমরা বসিয়েছি। হ্যাঁ, ইউনূস সাহেবকে তারাই বসিয়েছে। ইউনূস সাহেব বলেন এই ছাত্রদের ফসল। ইউনূস সাহেব বুঝে গেছেন যে যদি তিনি ক্ষমতায় থাকতে চান, ক্ষমতায় থেকে এই দেশের কোনো পরিবর্তন করতে চান, ভালো করতে চান, অবশ্যই ছাত্রদেরকে তার হাতে রাখতে হবে। শুধু আমলা দিয়ে হবে না, সেনাবাহিনী দিয়েও হবে না, তাকে ছাত্রদেরকে রাখতেই হবে। তা আমরা ধরে নিতে পারি মাঠে এখন যা শোনা যাচ্ছে যে জনতার আদালত, হ্যাঁ, দেখা যাবে যে কয়েকদিন পরে জনতার আদালত গঠিত হবে। সেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে, ট্রায়াল হচ্ছে, প্রতীকী ফাঁসি হচ্ছে। এবং এর পরপরই হয়তো আমরা দেখব যে দেশের যে আদালত গঠন করা হয়েছে মানবতা বিরোধী, সেখান থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ কার্যকর হয়ে গেছে। কারণ অতীতেরগুলো যদি আমরা তাকাই, তারই ধারাবাহিকতায় হাসনাত আবদুল্লাহ এবং শারজিদ আলমরা জনতার আদালতের কথা বলেছেন। সারাংশ এক কথায় বলা চলে, শেখ হাসিনার বিচার হচ্ছে এবং ডক্টর ইউনূস সাহেব মনে প্রাণে সেই বিচার দেখে যেতে চান। কোনো রাজনৈতিক দল যদি বিচার দেখতে নাও চায়, সেটা তাদের ব্যাপার, সে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তবে ধরে নিতে হবে ডক্টর ইউনূস সাহেব মনে প্রাণে শেখ হাসিনার বিচার দেখে যেতে চান এবং তিনি চেয়ারে থাকা অবস্থায় শেখ হাসিনার বিচার তিনি দেখবেন এবং সেদিনের প্রত্যাশায়। তবে সেদিন বেশি দূরে নয়। ধন্যবাদ সবাইকে।